খাগড়াছড়িতে ৯ বছরেও শুরু হয়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভবন নির্মাণ কাজ। অগ্নিকাণ্ড ঘটলে দূরে স্টেশনের সাহায্যের দিকেই তাকিয়ে থাকতে হয় স্থানীয়দের। এতে দুর্ঘটনা থেকে রেহাই যেমন মেলে না, তেমনি বাড়ে ক্ষয়ক্ষতি। তাই ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সবুজে ঘেরা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা। সময়ের সাথে বাড়ছে এখানকার ব্যবসা বাণিজ্য ও জনবসতি। ভালোর উল্টোপিঠে যেমন মন্দ থাকে, তেমনি এখানেও ব্যবসা বাণিজ্য প্রসারের বিপরীতে তৈরি হয়েছে নিরাপত্তা ঘাটতি। নেই নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন। আগুন লাগলে ২৫ কিলোমিটার দূর থেকে ফায়ার ফাইটাররা পৌঁছানোর আগেই পুড়ে নিঃস্ব হয় সবকিছু। এতগুলো দোকানপাট পুড়ে গেল, ফায়ার সার্ভিস আসতেছে বলতেই দোকান সারা। আগুন ধরে সব দোকানপাট পুড়ে গেছে, শুধু একটা ফায়ার সার্ভিসের অভাবে। ২০০৩ থেকে এতবার আগুন লাগার পরও, আমরা এত তদবির, ব্যবসায়ীদের এত ক্ষয়ক্ষতির পরও, এত তদবির করার পরও একটা ফায়ার সার্ভিস কেন হচ্ছে না এটা আমরা আদৌ জানি না। এমন বাস্তবতায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জমি অধিগ্রহণ ছাড়াই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে ৯ বছর পেরিয়ে গেলেও এখনো বাস্তবে রূপ নেয়নি প্রকল্পটি। যে জায়গাটা তারা সিলেক্ট করছিল, ওই সিলেক্টের পরে নাকি ওখানে মালিক পক্ষ থেকে মানে হাইকোর্টে নাকি কোথায় রিট করা হয়েছে। আইনি জটিলতার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। এদিকে জমি অধিগ্রহণের বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে ফায়ার সার্ভিস। ১ একর জায়গা নির্বাচন করার অনুরোধ করে মহাপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর জেলা প্রশাসক খাগড়াছড়ি মহোদয়কে পত্র দিয়েছেন। এখন এই এক জায়গা নির্বাচনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়ভাবে যারা ফায়ার সার্ভিসে কাজ করছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে, কাজটি যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়। সবশেষ ২০২৫ সালের ৫ নভেম্বর মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৫ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।